মৃত ব্যক্তি মারা গেলে তার দাফন কাফনের ক্ষেত্রে এবং জানাজার ক্ষেত্রে বিলম্ব করার বিধান কি? বর্তমানে দেখা যায় অনেক লাশকে দীর্ঘদিন পর্যন্ত আটকে রেখে কিংবা জানাজা 1-2 দিন পরে পড়ানোর পর দাফন করা হয়। এই বিষয়ে বিস্তারিত দলিল সহ বললে উপকৃত হব। মেহেরবানি করে জানাবেন। কোনো ব্যক্তি মারা গেলে তাকে অতি দ্রুত সময়ের মধ্যে জানাজার কার্য সম্পাদন করে দাফন কাফনের ব্যবস্থা করা, এটাই হইতেছে সুন্নত। জানাজার ক্ষেত্রে তথা গোসল জানাজা দিয়ে দাফনের ক্ষেত্রে দেরি করা বিলম্ব করা উচিত নয়, বরং শরীয়ত অনুমোদিত কোনো কারণ ব্যতীত যদি ব্যক্তির লাশকে দীর্ঘদিন পর্যন্ত জমিনের উপর রাখা হয় কিংবা জানাজার ক্ষেত্রে 1-2 দিন দেরি করা হয়, তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ হবে, কেননা হাদিসে এই বিষয়ে নিষেধ করা হয়েছে। হাদিসের কিতাব আল মুজামুল কাবির, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে তার দাফন কাফনের ক্ষেত্রে দেরি করিও না, বরং তাকে অতি দ্রুত সময় দাফন করে দিও। এছাড়া সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত আছে, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন এবং তার অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পারছি, সুতরাং সে মারা গেলে আমাকে জানাবে এবং তোমরা অতি দ্রুত সময় তার দাফন কাফনের ব্যবস্থা করবে। কোনো মুসলমানের মৃতদেহকে তার পরিবারের নিকট আটকে রাখা উচিত নয়। এছাড়া সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানাজাকে অতি দ্রুত নিয়ে যাও, অর্থাৎ মৃত ব্যক্তির লাশকে অতি দ্রুত সময় দাফন করো। যদি সে নেক লোক হয় তবে তো সে শুভ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। আর যদি সে মন্দ লোক হয়, বদকার হয়, তবে তোমাদের ঘাট থেকে আপদ সরিয়ে দিচ্ছ। এছাড়া সাহাবাদের মধ্যে আমল ছিল, তাদের মধ্যে কেউ মারা গেলে তারা অতি দ্রুত সময়ে তার দাফন কাফনের ব্যবস্থা করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মঙ্গলবার দিন রাতে ইন্তেকাল করেন এবং ওই রাতেই তাকে দাফন করা হয়। এছাড়া মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণিত আছে, ওরওয়া রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কেউ মারা গেলে তিনি বলতেন, জলদি করো জলদি করো, তাকে নিয়ে চলো নিয়ে চলো। অর্থাৎ তাদের মধ্যে কেউ মারা গেলে তারা অতি দ্রুত তাকে দাফন করতেন। সুতরাং উপরোক্ত হাদিস এবং সাহাবাদের আমল থেকে বোঝা যায়, কেউ মারা গেলে তাকে অতি দ্রুত গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া, এটা উত্তম এবং এটিও সুন্নত।